এই যে আপনি দেখেন যারা প্রবাসে যাচ্ছে, আপনাদের এলাকায় প্রবাসী নাই? অনেক প্রবাসী আছে। ঢাকায় এয়ারপোর্টের আলাদা একটা দরজা আছে, সেখানে প্রতিদিন খালি লাশ বের হয়। হয় কি হয় না? আমাদের চরিত্র খারাপ, আমরা মানুষ, আমাদের চরিত্র খারাপ। তো বলবেন হুজুর কেন? তো আপনি দেখেন, যতদিন আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার আত্মীয় স্বজন যতদিন আপনাকে কিছু দিতে পারবে, ততদিন আপনার কাছে ভালো, বুঝেননি? কারণ বোনের বিয়ে বলছে, ভাই আমাকে এখন 1 ভরি স্বর্ণ না দিলে তুমি আবার কেমন ভাই, 10 বছর বিদেশ আছো। তো ও চিন্তা করে আমার বোনকে খুশি রাখতে হলে আমাকে 1 মাস রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে হবে, আমার ঘুমালে চলবে না, কারণ আমার বোনের মন জয় করতে হবে। এদিকে মা বলতেছে যে সবাইকে দিলি, এখন আমার মেয়ের বিয়ে, এখন আমি তো খালি বেলায় যাই কিভাবে, আমার একটা চেন দিস, তার দাম 1 লাখ টাকা। সে চিন্তা করবে তার মানে আমাকে আরো 1 মাস না ঘুমিয়ে থাকতে হবে, আরো 1 মাস না খেয়ে থাকতে হবে, পরিশ্রমের পর পরিশ্রম করতে হবে। ভাই বিদেশে কি টাকা এমনি আসে? অনেকেই যারা বিদেশে গেছেন বা যাচ্ছেন বা আছে, বিদেশে টাকা কিন্তু এমনি আসে না। অনেক মানুষ আছে এখান থেকে কয়েক বছর আগে আমার এক মুসল্লি ফোন দিয়ে, আমি ফোন দিয়েছি ঈদের দিন বিকালে, তো কথা হতে হতে এক পর্যায়ে বললাম, ভাই আজকে ঈদ কেমন কাটালেন? তো বলছে, হুজুর আল্লাহর কসম আজকে যে ঈদের দিন এটাই আমি জানি না। মালয়েশিয়াতে থাকতেন। বলছে যে হুজুর আল্লাহর কসম আজকে যে ঈদের দিন এটাই আমি জানি না, আপনি বললেন তাই আমার মনে হলো। তাহলে আপনি একবার চিন্তা করেন তো। আর ওই প্রবাসে যখন আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই যখন মারা যায়, তখন ওই লাশটা আনার জন্য আত্মীয় স্বজন আর কাছে আসে না। কাছে আসে? যতদিন আত্মীয় স্বজনকে আপনি দিতে পারছেন ততদিন, আরে অমুকের ছেলের মতো ছেলে পৃথিবীতে নাই, আরে অমুকের মতো পৃথিবীতে আর কেউ নাই। হঠাৎ করে যখন শুনতে পাবে যে রাত 11টার সময় স্ট্রোক করে মারা গেছে, তখন ওই দিক থেকে ফোন আত্মীয় স্বজনের বন্ধ হয়ে যাবে, আর ফোন ধরবে না। যে এখন লাশটা আনতে হবে 20,000 টাকা, ভাবি আপনি ধার দেন। আপনার ভাইকে বলছেন, আপনার বাবাকে বলছেন, সে বলবে না না আমার কাছে নাই, আমার কাছে নেই। এই যদি আমাদের চিন্তা চেতনা হয়, তাহলে কি ভাই আমি কি জান্নাতে যেতে পারবো? মানুষের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, মানুষের প্রতি যদি আমার মহাব্বত না থাকে, তাহলে কি আমি পরকালে কি নাজাত পেতে পারবো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 102 নম্বর সূরা তাকাসুরের 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে গাফেল করে রাখবে যতক্ষণ না পর্যন্ত তোমার কবরের সাথে সাক্ষাৎ হয়।